আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানের শীষে জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত, উত্তরাঞ্চলের জনসভায় তারেক রহমান। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামায়াত। সিলেটের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে আশা ব্রিফিংয়ে প্রেস সচিব। দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। রয়টার্সকে তারেক রহমান। জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ। অন্তর্ভুক্তিমূলক নয়, বরং এবার দ্বিদলীয় নির্বাচন হচ্ছে মূল্যায়ন সিপিজি। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সবুজ কর্মসংস্থান উপেক্ষিত ঢাকা 14 ও 16 আসনের সর্বোচ্চ ঝুঁকি দেখছে সেনাবাহিনী। এবং জমে উঠেছে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বহুরূপী একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন আর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও তিস্তা ব্যারেজ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে, তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতারস্ত, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন।
বিএনপি চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, দিনাজপুর। জামায়াত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামী বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় অঞ্চলটি জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জোটের সিলেট বিভাগীয় জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল নামে। বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। প্রবাসীদের অবস্থার পরিবর্তন এবং সিলেটে আরও বেশি আন্তর্জাতিক রুটের সরাসরি ফ্লাইট চালুরও ঘোষণা দেন জামাত আমির। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারে শফিকুর রহমান বলেন, যেখানে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হয়, সে বাংলাদেশ সবার বাংলাদেশ নয়। 11 দলের জোট এ ধারা পাল্টে দিতে চায়। ডাক্তার শফিক বলেন, এই অঞ্চলের চা থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতে সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, বরং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জনসভাগুলোয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। আইন সকলের জন্য সমান হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার আশা মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। তিনি জানান, চলমান নির্বাচনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানান তিনি। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সুরক্ষা
সুরক্ষা অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে এককভাবে বিএনপি সরকার গঠনে আশাবাদী বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন। তারেক রহমান বলেন, জামায়াত নির্বাচনে কতটি আসন পাবে তা জানা নেই, তবে জামায়াতে ইসলামী বিরোধী দলের আসনে বসলে তাদের কাছ থেকে ভালো ভূমিকা আশা করবে বিএনপি। নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাই হবে বিএনপির পররাষ্ট্র নীতি বলে জানান তিনি। শেখ হাসিনার পরিবারের কেউ বিদেশ থেকে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি নির্ভর করবে বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে কিনা তার ওপর। অন্তর্ভুক্তিমূলক নয়, বরং এবারের নির্বাচন দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জিম বলেন, নাগরিক সেবার মান বাড়ানো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট আয়োজনে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত। শনিবার রাজধানী ব্র্যাক সেন্টারে নির্বাচনী এলাকায় সবুজ ও টেকসই অর্থনীতি, চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংস্থাটি বলছে, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কর্মসংস্থানের গুরুত্ব দেওয়া হলেও সবুজ কর্মসংস্থানের কথা উপেক্ষিত হয়েছে। একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের কাছে এই জায়গাটি মনে হয় যে একটা বড় অংশের ভোটার এবার আসলে তাদের ভোট দেবার ক্ষেত্রে তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিং এর যে জায়গা বলে থাকি ভোটারদের জায়গা থেকে সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না, এটা এখান থেকে আমরা আমাদের কাছে মনে হয়। ঢাকা 14, 16 ও 18 আসনে মোট ভোট কেন্দ্রে প্রায় 18% ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাসরুর। দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 14, 16 ও 18 এই 3 আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এস.এম. ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। গণভোটে হ্যাঁ জয় লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জুলাই সনদের স্বাক্ষরের পরেও জনগণের সাথে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে। আমাদের সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরো ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে।
জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ঢাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সময় কমে আসায় এখন রাজধানীর অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি, একই সাথে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় হতাশাও জানিয়েছেন কেউ কেউ। রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে হাতে সময় বাকি আর মাত্র কয়েকদিন। সভা সমাবেশ উঠান বৈঠকের মতো কৌশলগুলো কাজে লাগিয়ে এখন রাজধানীতে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার সকালে ঢাকা ১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে প্রচারণা মিছিল বের করেন তার নারী সমর্থকরা। জামায়াতের আমিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন প্রচারণা চালান একই এলাকার প্যারিস রোডে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ব। বিকাশ নাম্বার সংগ্রহের অভিযোগে জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট কারসাজির শঙ্কা প্রকাশ করেন। একই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সরকারের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। রাজধানীর নয়াবাজারে নির্বাচনী প্রচারণায় ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের আশ্বাস দেন। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে অভিযোগ করেন ঢাকা ৬ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। প্রার্থীদের এই প্রচারণার ভোটযুদ্ধ শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী ২ আসনের প্রার্থীরা। কৃষি অধ্যুষিত আসনটির বাসিন্দারা বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। এবার আর আশ্বাস নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা এই আসনের বাসিন্দারা বলছেন, বহুমুখী চ্যালেঞ্জ নিতে হবে আগামী সংসদ সদস্যকে। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী ২। কৃষি নির্ভর এই জেলার বড় একটি অংশ পেঁয়াজ আবাদ করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে রাজবাড়ীকে বিচ্ছিন্ন করায় রাজধানীর সাথে যোগাযোগের জন্য এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ফেরি বা লঞ্চের উপর। ভোটাররা বলেন, এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। রাজবাড়ী ২ আসনে ভোটের মাঠে আছেন ৯ প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১টা দফা দিয়েছে, আমরা জনগণের ভোটে আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই দফাগুলো বাস্তবায়ন করলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন এনসিপির জামিল হিজাজি। এমপি হবার পরে ওনার যে সাধ্য বা ওনার কাজের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে যা যা আছে সেই ধরনের বিষয়গুলো আমি সরকারের কাছে প্রস্তাব দিতে চাই। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৯৮টি। ৫,৫৯,৬৯৩ জন ভোটার ১২ ফেব্রুয়ারি নির্বাচন করবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি। মিজান শাহজাহান, ATN বাংলা, রাজবাড়ী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ১৪ আসনের কল্যাণপুরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ঢাকা ১৪ আসনে। বর্তমানে রয়েছি কল্যাণপুর এলাকায়। আজ সারাদিন এখানে অনেক ভোটারের সাথে কথা বলেছি। তারা বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের অনেক প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। এরকম একজন ভোটারের সাথে এখন কথা বলবো। আপনি একটু বলবেন আপনাদের এই ঢাকা ১৪ আসনে আসন্ন নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা একজন ভালো প্রার্থী আসুক, এই আসনে আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ করবে। চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত দেশ হোক, এটাই আমাদের আশা। শুনছিলেন তার এখানে অনেক ভোটার যারা রয়েছেন, সাধারণ যারা ভোটার, তাদের অধিকাংশ ভোটারের একটা বিষয় তারা জোর দিচ্ছেন, সেই বিষয়টি হচ্ছে চাঁদাবাজি এবং মাদক মুক্ত একটি সমাজ যেন ব্যবস্থা গড়ে ওঠে, এমনটাই প্রত্যাশা তারা করছেন যিনি এই আসন থেকে নির্বাচিত হবেন তার কাছে। সালাম স্ট্রিট ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।
জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু তাদের রাজনীতির সাথে বিলীন হওয়া যাবে না। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর বনানীতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকার 17 আসনের ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বনানীতে। বনানী, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 17। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন জামাতের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। এই দুজনের মধ্যেই তীব্র লড়াই হবে বলে এখানকার ভোটাররা আমাদের জানিয়েছেন। এখানকার ভোটাররা বলছেন যে আগামীতে তারা এমন একজন সংসদ সদস্যকে চান যারা এই গুলশান বনানীর বৈষম্য দূর করবেন। অর্থাৎ তারা বলছেন যে এটি যেমন একদিকে অভিজাত এলাকা, অন্যদিকে এখানে বস্তি এলাকাও রয়েছে। যদি এরই মধ্যে দুই প্রার্থী আশ্বাস দিয়েছেন যে ক্ষমতায় আসলে তারা নির্বাচিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে, বস্তি এলাকাগুলোতে এখানে আবাসিক ভবন তৈরি করে দেওয়া হবে এবং তার মাধ্যমে পুনর্বাসন করা হবে। এখানকার ভোটাররা বলছেন যে এখানে গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, এসব সমস্যারও একটা স্থায়ী সমাধান করতে হবে। এজন্য তারা অপেক্ষায় আছেন। তারা বলছেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি যেন উৎসবমুখর হয় এবং অংশগ্রহণমূলক হয়, সেটি তাদের চাওয়া। তারা চাচ্ছেন যে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এটি যেন শেষ পর্যন্ত বজায় থাকে। অর্থাৎ তারা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন, যার মাধ্যমে সত্যিকার অর্থে একটি উদাহরণ তৈরি হবে ঢাকার এই 17 আসন থেকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশাল 5 সদরে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কাশীপুর এলাকায়। এটি বরিশালের 5 আসনের অন্তর্ভুক্ত। কাশীপুর এলাকায় সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো যোগাযোগের ব্যবস্থা। এখানে আমরা অধিকাংশ সড়ক কিন্তু দেখেছি একেবারে ভাঙা। এই সব ভাঙা সড়ক দিয়ে মানুষদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। ভোটাররা বলছেন যে আগামী নির্বাচনে তারা এমন একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যিনি তাদের এই সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। আমরা এই আসন থেকে সৎ এবং যোগ্য জনগণের পাশে থাকবে, কাজ করবে, জনগণের সমস্যা দেখবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের কোহিনুর সিটিতে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ফেস কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও হার্বাল ব্র্যান্ড সাবু শপ। শপিং মলের 3য় ফ্লোরে এই শপের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবরিনা খাতুন। এই সময় সাবু শপের স্বত্বাধিকারী সাবরিনা খাতুন, সাবু ও শরীফুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় ম্যানেজিং ডিরেক্টর শফিকুর ইসলাম বলেন, দেশে ক্রমবর্ধমান সচেতন ও রুচিশীল ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের ফেস কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও হার্বাল প্রোডাক্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সাবু শপ। চট্টগ্রামে কোহিনুর সিটিতে এই আউটলেটের উদ্বোধনের মাধ্যমে এই যাত্রা আরও শক্তিশালী হলো। সাবু শপ বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করছে। আমরা শুধুমাত্র কাস্টমারদেরকে সার্ভ করার জন্য আউটলেটগুলো দেওয়া, আমরা তো অনলাইনে আসলে আমাদের যাত্রা শুরু। সো কাস্টমারদের হাতে অথেন্টিক ইম্পোর্টেড পণ্য আমাদের প্রোভাইড করাটাই আসলে আমাদের উদ্দেশ্য। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ওয়াশিংটন ইরানের ভূখণ্ডে হামলা চালালে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান, এমন হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানে হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কোনো সম্ভাবনা নেই, তবে এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বস্তিজনক চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাকচি। খেলার খবর। বাংলাদেশের বর্জনে টি-20 বিশ্বকাপের সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে ৩৫ রানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানে জয়ের টার্গেটে নেমে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকলেও ডেথ ওভারের শুরুতে বিপর্যয়ে পড়ে স্কটিশরা। ১৭তম ওভারে দ্বিতীয় বলে ম্যাথু ক্রস, তৃতীয় বলে মাইকেল লিসকে এবং চতুর্থ বলে অলিভার ডেভিডসনকে বিদায় করে হ্যাট্রিক পূরণ করেন। এক বল বিরতি দিয়ে সাফিয়ান শরীফকে ফিরিয়ে চলতি বিশ্বকাপে প্রথম ফাইনালে দেখা পান শেফার্ন। শেষ পর্যন্ত ১৪৭ রানে অল আউট হয় স্কটিশরা। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করে সিমরান হেটমায়ারের ২২ বলে 50-তে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের পক্ষে এটি দ্রুততম 50। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ম্যাচ সেরা হেটমেয়ার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধানের শীষে জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত, উত্তরাঞ্চলের জনসভায় তারেক রহমান। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হুঁশিয়ারি। চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চায় জামায়াত। সিলেটের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে আশা ব্রিফিংয়ে প্রেস সচিব। 2/3 বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। রয়টার্সকে তারেক রহমান। জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ। অন্তর্ভুক্তিমূলক নয়, বরং এবার দ্বিদলীয় নির্বাচন হচ্ছে মূল্যায়ন সিপিজি। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সবুজ কর্মসংস্থান উপেক্ষিত ঢাকা 14 ও 16 আসনের সর্বোচ্চ ঝুঁকি দেখছে সেনাবাহিনী। এবং জমে উঠেছে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।